পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা, চলে গেলেন দিল্লিতে। রাজধানী সহ দেশ জুড়ে জনতার বিজয় মিছিল। খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে, শিগগিরই ভেঙে দেওয়া হবে জাতীয় সংসদ। জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি। জনগণের সহায়তা চাইলেন সেনাপ্রধান। চলমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান খালেদা জিয়ার। আইন হাতে তুলে নেবেন না তারেক রহমানের ভিডিও বার্তা। এ বিজয় জনগণের, এ বিজয় বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পথে নতুন যাত্রার। আশা আন্দোলনের সমন্বয়ক ও সাধারণ মানুষের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লাখো ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়েছেন সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুর 2:30টার দিকে গণভবন থেকে নিরাপদে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে করে ভারতে নয়াদিল্লিতে গেছেন তিনি। বার্তা সংস্থা AFP সহ আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে ওঠেন। তাদের বহনকারী হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবর বলছে, শেখ হাসিনাকে বহন করা হেলিকপ্টারটি স্থানীয় সময় বিকেল 5:30টায় নয়াদিল্লির গাজিয়াবাদে সেনাবাহিনীর হিন্ডন এয়ারবেসে অবতরণ করেছে। এই সময় ভারতের সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে স্বাগত জানান। সেখান থেকেই লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন শেখ হাসিনা। এর আগে দেশ ছাড়ার আগে শেখ হাসিনা একটি ভাষণ রেকর্ড করে যেতে চাইলেও সে সুযোগ তাকে দেয়া হয়নি। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে বোন রেহানাকে নিয়ে শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করেন, তখন গণভবনে ঢুকে পড়েন সাধারণ মানুষ। আনন্দ উল্লাস করে নিজেদের বিজয় উদযাপন করেন আন্দোলনকারীরা। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা জানান, এই বিজয় জনগণের। এই বিজয় বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পথের যাত্রা। আবু হানিফের তোলা ছবিতে রিপোর্ট করছেন সিকান্দার রেহমান। সারা বিশ্বের শত কোটি মানুষকে দেখিয়ে দিল বাংলাদেশের জনগণ। সাম্য ও ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র গঠন, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বহাল এবং মানুষে মানুষে ভেদাভেদ কমাতে যে আন্দোলনের সূচনা, সেই আন্দোলনের সমাপ্তি বিজয়। কেমন বাংলাদেশ চায় সাধারণ মানুষ, বাংলাভিশনকে বলছিলেন সে কথা। তিনটা ইলেকশন আমাদেরকে ভোট দিতে দেয় নাই, আমরা কিছু বলি নাই, কিন্তু যখন আবু সাইদের জীবন নিয়ে গেছে, ওর তো শুধু শাড়ি নিছি আমরা, ও তো আবু সাইদের জীবন নিয়ে গেছে আরো লাখো ভাইয়ের সাথে, হাজার হাজার ভাই মারা গেছে আমার। এই উত্তর হাসিনাকে দিতে হবে, আল্লাহর কাছে বিচার দিলাম। আজকে গণভবনে কেন মানুষ এত লক্ষ লক্ষ, এটাই বোঝা যাচ্ছে। এই দেশে রাজাকার বলতে বলতে সব শেষ করে ফেলছে। আজকে কারা রাজাকার, আজকে কারা স্বাধীনতা অর্জন করছে, এটাই বোঝা যাচ্ছে। আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ঘোষণা ছিল, তারই বাস্তবায়ন হলো চোখের সামনে। আনন্দ উল্লাস উদযাপনে এ এক ভিন্ন মুহূর্ত। এই দেশে আর যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয়, সেজন্য শেখ হাসিনাকে উপযুক্তভাবে বিচার করতে হবে। আজকে আমাদের এই স্বাধীনতা যেন বৃথা না যায়। আমরা চাই একটা সুন্দর দেশ, যে দেশে মানুষ মেধাবীদের দাম দিবে, যেখানে মানুষ গবেষণা করবে। আমরা আর ভিক্ষা করে রকেট উড়াইতে চাই না। দুপুরের পর থেকে শেষ বিকেল পর্যন্ত কি হয়েছে গণভবনে, কেমন ছিল সেখানকার পরিবেশ, সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল কেমন? দেশের জনগণ জেগে উঠে দেশকে দখল করেছে, দেশকে স্বাধীন করেছে। আজকে এই দেশ আজকে স্বাধীন হয়েছে 54 বছর পরে। মনে হচ্ছে আজকে বাংলাদেশ, আমরা যারা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা নিজেদেরকে দাবি করি, যারা ছাত্র জনতা আজকে দেশটাকে স্বাধীন করেছে। হাসিনা সহ সকল স্বৈরাচারী, সকল অত্যাচারী, সকল দুঃশাসনকারী সব আজ পালিয়ে গেছে। এদিকে তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করে জনতার ঢল। কি ঘটেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে, কেমন ছিল পরিবেশ, সবকিছুই দেখেছেন সাধারণ মানুষ। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যাতে আর কোনো সময় এই ধরনের স্বৈরতন্ত্র, এই ধরনের ফ্যাসিস্টরা আর ক্ষমতা না আসতে পারে। এই ধরনের সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমার ছেলের অনেক কষ্ট করছে, অনেক মার খাইছে, অনেক গুল্লিতে হাত হয়েছে, অনেক জেলের ভিতরে থাকছে। আমার ছেলেদের রক্ত আমি বিনিময়ে কিছু দিতে পারবো না বাবা। এতদিন আমার
ভয় লাগতো বাসা থেকে বের হতে, বাট এখন দেশ স্বাধীন হয়েছে, এখন কোনো ভয় নেই, আলহামদুলিল্লাহ। সব শ্রেণী পেশার মানুষের জন্য বাসযোগ্য দেশ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় জানান ছাত্র জনতা। এতদিন আন্দোলনকারীরা বলতেন লেগেছে রক্তে আগুন লেগেছে, রক্তের দাম দিয়ে কেনা এই বাংলা কারো হাতে ইজারা দেওয়া হয়নি। আর আজ সাধারণ মানুষ, আন্দোলনকারীরা সবাই একযোগে বলছে ৭১-এর পর ২০২৪ সালে এসে আবারও জনগণের বিজয় হলো গণতন্ত্রের, বিজয় হলো মানবাধিকার এবং আইনের শাসনের। সিকান্দার রেমান, বাংলাভিশন, গণভবন, ঢাকা। বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনতিবিলম্বে বর্তমান সংসদ ভেঙে দেওয়া হবে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলা আটক সহ সব বন্দীদের মুক্তি দেওয়া হবে। এছাড়া দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে এবং লুটতরাজ, ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় দেশবাসী, আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুটতরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের অর্থনীতি, প্রশাসন ও শিল্প কল কারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাই। ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হবে। এছাড়া যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতিবিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবেই চলবে। প্রিয় দেশবাসী, আসুন আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি। পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ করছি। একটি সুন্দর ও সোনালী ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৈঠকে চলমান সংসদ বিলুপ্তির সিদ্ধান্তের পাশাপাশি ৩ মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে আলোচনা হয়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছে। জিয়াউল হক সবুজের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন নতুন সরকারের রূপরেখা তৈরি এবং দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে সন্ধ্যায় বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনী প্রধান এ সময় উপস্থিত ছিলেন। প্রায় 3 ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠকে অংশ নেন বৈষম্য বিরোধী আন্দোলনের 6 সমন্বয়কও। বৈঠকে চলমান সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। কতগুলো মৌলিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত প্রথমটি হচ্ছে সেটা হচ্ছে যে পার্লামেন্ট ভেঙে দিয়ে অতি দ্রুত একটি ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে নির্দলীয় সরকারদেরকে নিয়ে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে কোনো কালক্ষেপ না করে তাকে মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে মুক্তি দেওয়া হবে সেই সমস্ত নেতা কর্মী, ছাত্র নেতা যাদেরকে অন্যায়ভাবে গত 1 জুলাই থেকে
বন্দি করে রাখা হয়েছে তাদের সকলকে মুক্তি দেওয়া হবে, রাজনৈতিক কারণে যাদেরকে বন্দি করে রাখা হয়েছে। আমি আজকে আপনাদের মাধ্যমে এই আবেদন জানাতে চাই সমগ্র দেশবাসীকে যে আসুন, আমরা একটা বড় বিজয়, বড় সাফল্য অর্জন করেছি। সেই সাফল্যকে ধরে রাখতে আমরা যেন আবার সেটাকে অন্যদিকে প্রবাহিত না হয়, সেই জন্য নিজেরা সংযমের পরিচয় দেই। ক্রোধ, ঘৃণা বা প্রতিশোধের বশবর্তী হয়ে আমরা যেন কাউকে আক্রমণ না করি। মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে যে সংলাপ হয়েছে সেখানে একটি সামনের দিকে অতি দ্রুত একটি কেয়ারটেকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ওনারা কয়েক আলাপ আলোচনা করে তৈরি করবেন। তারা সামনের দিকে কিছু সময় পরে একটা নির্বাচন দিবেন। এবং আর একটা কথা হলো যে এই তত্ত্বাবধায়ক এবং আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উনি মুক্তি দেবেন। আমরা আরও দাবি জানিয়েছিলাম যে আমাদের ইয়াং জেনারেশন জাতিকে যে নতুন করে পথ দেখালো এবং জুলুমের হাত থেকে আমাদেরকে বের করে নিয়ে আসলো, তাদের সাথে অবশ্যই বসতে হবে, তাদের কথা শুনতে হবে, গুরুত্বের সাথে এইটাকে নিতে হবে এবং তাদের পরামর্শগুলোকে অ্যাকোমোডেট করে আগামী দিনের সিদ্ধান্ত নিতে হবে। মহামান্য রাষ্ট্রপতি আশ্বস্ত করেছেন যে গত 1 জুলাই থেকে অদ্যাবধি যারা গ্রেফতার হয়েছে সেই সকল ছাত্র নেতৃবৃন্দ, ছাত্রকর্মী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলের আশু দ্রুতই মুক্তির ব্যবস্থা করবেন। বৈঠকে 1 জুলাইয়ের পর গ্রেপ্তার হওয়া ছাত্র জনতার মুক্তির ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়। সরকার বদলের সংঘাত সহিংসতায় নতুন করে যেন আর কোনো প্রাণহানি বা রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট না হয় সে ব্যাপারে রাষ্ট্রপতির আহ্বান তুলে ধরেন বৈঠকের প্রতিনিধিরা। অত্যন্ত স্ট্রংভাবে আমরা বলেছি প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করা হবে। কেউ যদি অন্য কোনো জায়গায় পালিয়ে যেয়ে থাকে, বিচারের চেষ্টা সেটার জন্য ব্যাহত হবে না। কিন্তু আপনাদের কাছে সন্দেহের বশবর্তী, আক্রোশের বশবর্তী, প্রতিশোধের বশবর্তী হয়ে প্লিজ কেউ কারো উপর আক্রমণ করবেন না। আপনারা প্রত্যেকটি স্থাপনা, প্রতিটি দেশের সম্পদ রক্ষা করুন। শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার। ফ্যাসিস্টদের মতো আমরা আচরণ করতে পারি না। ফ্যাসিস্টরা যা আমাদের সাথে করেছে, জনগণের সাথে করেছে, তাদের মতো ব্যবহার আমরা মানুষের, নাগরিকের সাথে করব না। আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা দাবি করছি যারা শহীদ হয়েছে সেই সকল শহীদ পরিবারের পাশে দাঁড়াতে হবে এবং যারা আটক রয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ থেকে শুরু করে অসংখ্য নেতৃবৃন্দ কারাগারে বন্দী রয়েছে, আমরা সেই বন্দীদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে মুক্তি দিতে হবে। আমরা বলেছি যথাসম্ভব স্বল্প সময়ের মধ্যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে ছাত্র তরুণ যুবকেরা যাদের অসাধারণ বীরত্বে আমরা এই দুঃশাসনকে বিদায় দিয়েছি, আমরা বলেছি তাদের যে মতামত, তাদের এই যে ব্যবস্থা ফ্যাসিবাদী দুঃশাসনের জন্ম দিয়েছে সেই ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে তাদের কিছু পরামর্শ আছে, সুপারিশ আছে। আমরা বলেছি সেগুলো বিবেচনা নেওয়া দরকার। অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা হলেও কতজন সদস্য নিয়ে গঠিত হবে নতুন সরকার, মেয়াদি বা কত দিনের হবে সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বৈঠকের সদস্যরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দেশ পরিচালনায় শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সব হত্যাকাণ্ডের বিচার করার আশ্বাস দিয়ে তিনি সবাইকে ভাঙচুর সংঘাত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। বিকেলে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সেনাপ্রধান জানান, ছাত্র জনতার সব দাবি পূরণ করা হবে। এ অবস্থায় কোনো সংঘাত বা অরাজকতা না করে শিক্ষার্থী জনতা সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। বলেন, দেশ শান্ত হলে কারফিউ বা জরুরি অবস্থার কোনো প্রয়োজন হবে না। এখনকার পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে বিকেলে রাষ্ট্রপতির কাছে যাবেন। দেশের শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে দেশবাসীর সহায়তা চান সেনাপ্রধান। ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি।
আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। দেশের জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী জনগণের বিজয় ধরে রাখতে সবাইকে শান্ত থাকারও অনুরোধ করেন। এদিকে প্রতিশোধ পরায়ণ না হয়ে জনতার বিজয়ের এই আনন্দঘন সময় শান্তভাবে উদযাপন করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কেউ যেন আইনকে নিজের হাতে তুলে না নেন সে আহ্বানও জানান তিনি। লন্ডন থেকে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে, রাহুমুক্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ। জনতার বিপ্লবের প্রথম ধাপ চূড়ান্তভাবে সফল হয়েছে। লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কখনো পরাজয় মানতে পারে না। এই ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশকে কেউ কখনো পরাজিত করতে পারে না, পারবে না। প্রিয় দেশবাসী, বিজয়ের এই ঐতিহাসিক মুহূর্তে আমি আজ সেই সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এই গণবিপ্লবে যারা তাদের প্রিয় সন্তানকে হারিয়েছেন। এভাবে গত 15 বছরে ফ্যাসিবাদী শাসনকালে অনেক সন্তান তার প্রিয়তম পিতাকে হারিয়েছেন, অনেক স্ত্রী প্রিয়তম স্বামী হারিয়েছেন। গুম খুন অপহরণ করে অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে। আপনাদের সন্তানের শহীদ মৃত্যু, স্বজনদের ত্যাগ তিতিক্ষায় 2024 সালের 5ই আগস্ট প্রিয় বাংলাদেশ আরেকটি বিজয় দেখেছে। প্রিয় দেশবাসী, এবার আমি আপনাদের কাছে একটি বিনীত আহ্বান রাখতে চাই। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। সুতরাং বিজয়ের এই আনন্দঘন সময়ে রাহুমুক্তির এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয় সে ব্যাপারে জনগণকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। 52, 71 কিংবা 90 মতন ছাত্র জনতা আবারও একটি বিজয়ের ইতিহাস রচনা করেছে। প্রিয় দেশবাসী, আবারও আপনাদের সকলকে বিরচিত অভিনন্দন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। 15 বছরের গণতন্ত্রহীনতার শৃঙ্খল ভাঙল জনতা। রাজধানীর সকল প্রবেশ মুখ থেকে জনস্রোতের গন্তব্য রাজধানীর প্রাণকেন্দ্র আন্দোলন সংগ্রামের আতুরঘর শাহবাগে। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের এক দফা আন্দোলন অবশেষে জনতা স্রোতের মুখে সরকারের পদত্যাগ। প্রমাণিত হল জনতার কাছে সব শক্তি তুচ্ছ। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার খবরে উচ্ছ্বসিত জনতার ঢল নেমে আসে রাজপথে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সেলিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচি। কারফিউ ভেঙে জনতার এমন ঢল অতীতে কখনো দেখেনি বাংলাদেশ। ঘন্টার পর ঘন্টা চলে গেলেও টঙ্গী থেকে আসা জনস্রোত যেন ফুরোয় না। ছাত্র আন্দোলন পরিণত হয় জনসমুদ্রে। প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যুবক কিংবা বৃদ্ধ, নারী কিংবা পুরুষ, সবাই মিলে সরকার পতন আন্দোলনের মিছিলে। সবার বুকেই আত্মবিশ্বাস। মার্চ টু ঢাকা রূপ নিতে যাচ্ছে
সফল গণ অভ্যুত্থানে। এর মধ্যেই খবর আসে পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা। মুহূর্তেই রাজপথে নামে বাঁধ ভাঙা উল্লাস। রাতেবেলা কালকে সারা রাত আমরা ঘুমোতে পারি নাই। ঘুমোনোর মধ্যে এই বুঝি শব্দ আসলো, এই বুঝি শব্দ আসলো, পাওয়া থেকে শব্দ আসলো। সারাক্ষণ আমার সাথে মুগ্ধ, পানি চাই কোনটা কান্না চলে আসছে। আজকে যখন পালাইছে এর পালিয়ে দেওয়া উচিত হয় নাই, এর বিচার চাওয়া উচিত ছিল, এর আটকানো উচিত ছিল। আমরা বাসায় থাকতে পারছিলাম না, সত্যি কথা বলতে কালকে সারা রাত ঘুমাতে পারি নাই। 2 দিন থেকে রাস্তায় ছিলাম, আজকে আর গতকাল রাতে ঘুমাতে পারি নাই, এই জন্য বের হয়ে আসছি রাস্তায়। ও চলে গিয়েছে, এটার জন্য তো অনেক খুশি। সেনাবাহিনীর সাজোয়া যানে চড়ে আন্দোলনকারীরা উড়াতে থাকেন লাল সবুজের পতাকা। তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয় চলে যায় জনতার দখলে। নিজের দেশে এরকম ভাঙাচোরা হচ্ছে, এটা তো ঠিক না। সব স্টুডেন্টস মারা গেছে, আমি নিজেই একটা স্টুডেন্ট বিদেশে। সো আজকে নামছি সেলিব্রেট করতে, যে এত মানে পিপলস মুভমেন্টের সাথে থাকতে। জি ডেফিনেটলি আমরা স্টুডেন্টদের সাথে সবসময় ছিলাম, এ কয়েকদিন ছিলাম, এখনো থাকি। অনেক খুশি। আমরা গতকাল গিয়েছিলাম প্রোটেস্টে, তো খুবই ইমোশনাল একটা ব্যাপার ছিল। আর আজকে ঘুমিয়েছিলাম, পরে খবর শুনে তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি রাস্তায়। বিজয় সরণি থেকে ফার্মগেট, কারওয়ান বাজার থেকে শাহবাগ, সর্বত্রই যেন উল্লসিত জনতার স্রোত। কোটা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, অতঃপর আওয়ামী লীগের পতন। রাজনীতিবিদদের শিখিয়ে গেল জনতার শক্তির কাছে সব শক্তি তুচ্ছ। এই আন্দোলনের শুরুতে প্রাণ উৎসর্গ করা শহীদ আবু সাঈদ মুগ্ধদের জাতি স্মরণ রাখবে অনন্তকাল। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সরকারের পদত্যাগের খবরে সারা দেশে আনন্দ উল্লাসে মেতে ওঠে সর্বস্তরের মানুষ। বিভিন্ন জেলায় আনন্দ শোভাযাত্রা হয়েছে। কোন কোন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ও অফিসে হামলা হয়েছে। কোন রকম হামলা চালানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আনন্দ মিছিল নিয়ে দেশের বিভিন্ন জায়গায় রাস্তায় রাস্তায় হাজারো মানুষ। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় মিছিল নিয়ে রাস্তায় নেমেছেন নানা বয়সী মানুষ। বন্দর নগরী জুড়ে জনতার উচ্ছ্বাস দেখা যায়। রংপুরে হাজারো মানুষের ঢল নামে রাজপথে। পতাকা হাতে নিয়ে বিজয় মিছিল করেন তারা। আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে গোটা নগর জুড়ে। সরকারের পতনে বাঁধভাঙা খুশির জোয়ার দেখা যায়। স্লোগানে স্লোগানে মুখর খুলনার শহীদ হাদিস পার্ক ময়দান। বিজয় উৎসবে যোগ দিয়েছে সর্বস্তরের মানুষ। উৎসবের নগরীতে পরিণত হয় পুরো জেলা। সাধারণ মানুষও ঘর থেকে বেরিয়ে আসেন। শেখ হাসিনার পদত্যাগে সিলেটে আনন্দ মিছিল হয়েছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, বন্দরবাজার সহ বিভিন্ন স্থানে। বরিশালে আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা। ঢাকা আরিচা মহাসড়কে বিজয় মিছিলে সামিল হয়েছেন লাখো মানুষ। স্বাধীন করে যে আনন্দ না পাইছি, এইবার এই শেখ হাসিনাকে এই দেশ তারাইয়া সবচেয়ে বেশি আনন্দ পাইছি। 53 বছর পেরিয়ে মনে হচ্ছে নতুন করে আবার স্বাধীনতা উপভোগ করলাম। উপভোগ করছি। আমরা খুবই আনন্দিত, খুবই আনন্দিত। নরসিংদীতে বিজয় মিছিল করেছে ছাত্ররা। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় জেলখানা মোড় এলাকা।
গণমাধ্যমে সরকারের পদত্যাগের সংবাদ প্রচারের পর আনন্দের জোয়ারে ভাসছে নাটোরের শিক্ষার্থী, অভিভাবক ও জনসাধারণ। শহরের মাদ্রাসা মোড় থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলে যোগ দেয় সর্বস্তরের মানুষ। ফরিদপুরে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার ছাত্র জনতা বিজয় উল্লাসে নামে রাজপথে। শহরের জনতা ব্যাংকের মোড়ে সমবেত হয় তারা। সাতক্ষীরায়ও হাজার হাজার ছাত্র জনতা বিজয় মিছিল বের করে। নিউ মার্কেট মোড়ে জনতার ঢল নামে। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আজই খুলে দেওয়া হচ্ছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে নির্বাহী আদেশে 3 দিনের সরকারি ছুটির শেষের 2 দিন বাতিল করে অফিসও খুলছে আজ। ভোর 6টা থেকে প্রত্যাহার করা হয়েছে কারফিউ। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে বিক্ষোভ চলায় গত মাস থেকে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। মাঝে সিটি কর্পোরেশন ও কিছু স্পর্শকাতর জেলাগুলোর বাদে দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও পরে তা বাতিল করা হয়। গতকাল শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানায়। এরই প্রেক্ষিতে তা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। এদিকে শিক্ষার্থী জনতার অসহযোগ কর্মসূচির মুখে সোম থেকে বুধ এই 3 দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরবর্তীতে পরিস্থিতিতে আজ মঙ্গলবার ও আগামীকালের ছুটি বাতিল করা হয়েছে। ফলে আজ থেকে স্বাভাবিকভাবে চলবে অফিস আদালত। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা, চলে গেলেন দিল্লিতে। রাজধানী সহ দেশ জুড়ে জনতার বিজয় মিছিল। খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে, শিগগিরই ভেঙে দেওয়া হবে জাতীয় সংসদ। জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি, জনগণের সহায়তা চাইলেন সেনাপ্রধান। চলমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান খালেদা জিয়ার। আইন হাতে তুলে নেবেন না তারেক রহমানের ভিডিও বার্তা। এ বিজয় জনগণের, এ বিজয় বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পথে নতুন যাত্রার আশা আন্দোলনের সমন্বয়ক ও সাধারণ মানুষের। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।